নমস্কার দর্শকবৃন্দ। শিক্ষক শিক্ষিকাদের বেতনের অংশ ফেরানোর নির্দেশে বিতর্ক। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে ফের টানাপোড়েন শুরু। 2006 সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে প্রাথমিকে শিক্ষক শিক্ষিকাদের চাকরি হয়েছিল। সেই সময়ে যারা 1 বছরের পিটিটিআই ট্রেনিং করে চাকরিতে যোগ দিয়েছিলেন, নিয়োগপত্রে প্রশিক্ষিত প্রার্থী হিসেবে তাদেরই স্বীকৃতি এবং বেতন দেওয়া হয়েছিল। 2010 সালের 27শে আগস্ট ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন অর্থাৎ এনসিটিইর এক নির্দেশিকায় বলা হয়, যেসব রাজ্যে প্রাথমিক শিক্ষকদের 2 বছরের প্রশিক্ষণ এবং উচ্চ মাধ্যমিকে 50% নম্বর নেই, তাদের 5 বছরের মধ্যে সেই যোগ্যতা অর্জন করতে হবে। কিন্তু 2013 সালে রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে 2005 সালের পরে যেসব শিক্ষিকা যোগ দিয়েছেন তাদের আরও 1 বছরের ডিএলএড ট্রেনিং করতে হবে। সেই মতো তারা তখন আরও 1 বছরের প্রশিক্ষণ নেন। আবার সম্প্রতি এক সরকারি নির্দেশিকায় বলা হয়েছে যে 2014 সালে যেসব প্রাথমিক শিক্ষক ট্রেনিং নিয়েছেন, রেজাল্ট বেরোনোর পরই তাদের এ ক্যাটাগরির বলে গণ্য করা হবে। অতএব 2006 থেকে 2014 সাল পর্যন্ত তারা বি ক্যাটাগরিতে ছিলেন এবং সেই জন্য তাদের অতিরিক্ত বর্ধিত বেতন ফেরত দিতে হবে। সেই হিসেবে তাদের সার্ভিস বুক সংশোধন করতে হবে। এরপর তাদের 18 বছরের চাকরির বেনিফিট প্রাপ্য, তারা সেটাও পাবেন। যদিও বিভিন্ন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অর্থাৎ ডিপিএসসি চেয়ারম্যানদের 30 এপ্রিলের ওই নির্দেশিকা প্রকাশিত হওয়ার পরেই ভোটের কারণে 2রা মে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকরা অর্থাৎ ডিআই সেটা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ভোট মিটলেই আবার একই নির্দেশিকা জারি হতে পারে, সেই আশঙ্কায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ভীমসেন বিসওয়ালের বক্তব্য, 2006 সালে চাকরিতে যোগদানকারী শিক্ষক শিক্ষিকাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল প্রশিক্ষিত প্রার্থী হিসেবেই। এত বছর বাদে এখন তাদের বলা হচ্ছে আপনারা অপ্রশিক্ষিত ছিলেন, এ ক্যাটাগরি থেকে এত বছর পর বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া নিয়ম বিরুদ্ধ। তার সংযোজন প্রাথমিক শিক্ষকদের ডিমোশন আটকাতে সরকার বরং পাকাপাকিভাবে 2013 সালের নির্দেশিকা সংশোধন করুক। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কাছে একটা বিড়ম্বনার একটা কারণ হচ্ছে যে তাদেরকে এতদিন যারা এ ক্যাটাগরিভুক্ত ছিলেন তাদেরকে এখন বি ক্যাটাগরিতে গণ্য করা হচ্ছে এবং তাদেরকে অতিরিক্ত টাকা তাদের ফেরত চাওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। এখন এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব সেটা ভোটের পরেই বোঝা যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।